ওকে ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেট মন্ত্রাস। তো ভিউয়ার্স, আজকে যে ভিডিও সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ বৃদ্ধি এবং বিকাশ। তো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের টিচিং ওরিয়েন্টেড জবের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ টিচিং ওরিয়েন্টেড জবের ক্ষেত্রে তুমি দেখবে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে কোয়েশ্চেন্স আসবেই আসবে। তাছাড়া গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ বৃদ্ধি এবং বিকাশ এই চ্যাপ্টারটা হচ্ছে সিডিপির বেস। সেই জন্য এই চ্যাপ্টারটা যদি ঠিকঠাক না বুঝতে পারো তাহলে কিন্তু পরবর্তী চ্যাপ্টারগুলো তোমাদের বুঝতে সমস্যা হবে। তাছাড়া কি আছে না, এই যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এই চ্যাপ্টারের উপর বেস করে অনেকগুলো থিওরি আছে, যেরকম পেঁয়াজের কগনিটিভ থিওরি। তো তুমি যদি এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের কনসেপ্ট ক্লিয়ার না থাকে তোমার, তাহলে কিন্তু ওই থিওরিগুলো বুঝতে পারবে না। আমি তোমাদেরকে এই ভিডিওতে খুব সহজ এবং সরল ভাষায় গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের যে পুরো কনসেপ্ট সেটা ক্লিয়ার করে দেবো। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস লার্ন টুগেদার। তো চলো আমরা শুরু করি। তো দেখো, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের যে পুরো চ্যাপ্টারটা সেটা পার্টে ডিভাইড করে আমি তোমাদেরকে পড়াবো। তো আজকের যে ভিডিও সেখানে হবে পার্ট 1, এরপরে আসবে পার্ট 2। তো আজকের যে পার্ট 1, চলো আমরা শুরু করি। তো ফার্স্ট যেটা আমরা পড়বো গ্রোথ। দেখবে তোমার যে অনেক টিচার্স কি আছেন না, প্রথমে ডেভেলপমেন্ট পড়ান, তো আমি গ্রোথ পড়াই প্রথমে। তো আমি গ্রোথ দিয়েই শুরু করব। এবার দেখো, ফার্স্ট হচ্ছে বৃদ্ধির সংজ্ঞা। তো এই সংজ্ঞা পড়ার আগে আমি কি করব, যে প্রথমে আমি জানবো যে কেন বৃদ্ধি ঘটে। তো তোমারও কোয়েশ্চেন্স থাকতে পারে যে আমাদের বৃদ্ধি ঘটে কেন, জীবের বৃদ্ধি ঘটে কেন, তাই তো, ওয়াই। তোমার মধ্যে এই কোয়েশ্চেন্সটা থাকতেই পারে। তো আজকের পর আর এই কোয়েশ্চেন্সটা থাকবে না, কারণ তোমার এই কোয়েশ্চেন্সের আমি আনসার দিয়ে দিচ্ছি। তো জীবের বৃদ্ধি কেন ঘটে, তাহলে এর বৃদ্ধি ঘটে ডিউ টু সেল ডিভিশন। ডিউ টু সেল ডিভিশন, যে আমাদের কোষ বিভাজন হয়, কোষ বিভাজনের কারণেই আমাদের কি হয় না, বৃদ্ধি ঘটে থাকে। তাহলে বৃদ্ধি কেন ঘটে, তাহলে এর আনসার হচ্ছে ডিউ টু সেল ডিভিশন। তাহলে বাংলাতে বলবো আমরা কোষ বিভাজনের কারণে। কোষ বিভাজনের কারণে আমাদের কি হয় না, বৃদ্ধি ঘটে থাকে। বিভাজনের কারণে আমাদের কি হয় না, বৃদ্ধি ঘটে থাকে। এবার নেক্সট হচ্ছে, তাহলে ফার্স্ট কোয়েশ্চেন তোমার আশা করি আনসার পেয়ে গেছো যে কেন বৃদ্ধি ঘটে, তাহলে ডিউ টু সেল ডিভিশন মানে কোষ বিভাজনের কারণে। নেক্সট হচ্ছে বৃদ্ধির সংজ্ঞা, ডেফিনেশন অফ গ্রোথ, তাই তো। গ্রোথের কি করব আমরা, ডেফিনেশন। তো এটাকে যদি আমি খুব সিম্পল ভাষায় বলি, সবচেয়ে সহজ ভাষায় যদি বলি, গ্রোথ মানে বৃদ্ধির সংজ্ঞা, তাহলে বৃদ্ধির সংজ্ঞা হচ্ছে কি না, ফিজিক্যাল চেঞ্জেস। ফিজিক্যাল চেঞ্জেস, যেটা বাংলাতে বলবো আমরা কি না, দৈহিক পরিবর্তন। দৈহিক পরিবর্তন। এবার তোমরা আমাকে বলতেই পারো যে আপনি তো প্রথমে খুব ভাষণ দিলেন যে ডিটেলসে পড়াবো, তাহলে এত সহজ ভাষায় পড়ে কি সংজ্ঞাটা ক্লিয়ার হলো না? ক্লিয়ার তো হলো না, চাপ নেবে না, আরও ডিটেলসে তোমাকে পড়াবো, তুমি ধৈর্য রাখো, তোমাকে আরও ডিটেলসে পড়াবো। তাহলে দেখো, বৃদ্ধির সংজ্ঞা যদি হয় তাহলে দেখো, গ্রোথ রেফার্স টু ইনক্রিজ ইন সাইজ, মানে আকারের কি হবে, বাড়বে, আকারের বৃদ্ধি। ওয়েট মানে হচ্ছে ওজন, অ্যান্ড ফিজিক্যাল ডাইমেনশনস অফ অ্যান ইন্ডিভিজুয়াল। তাহলে কি বললাম তোমাদেরকে, যে শুধু এটুকু বললেই হবে না যে দৈহিক পরিবর্তনকেই বৃদ্ধি বলে, তাহলে এটা কিন্তু বললে হবে না। কি করব না, একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন, কারণ তোমরা জানো ডেফিনেশনের মধ্যেই সব কিছু কি থাকে না, এই ডেফিনেশনের মধ্যেই সব কিছু থাকে। ডেফিনেশনটাই যদি তুমি বুঝে যাও তাহলে বাকি যে পুরো যে বৃদ্ধির কনসেপ্ট সেটা তুমি বুঝে যাবে। তাহলে কি করব না, একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন আমরা জানবো। তাহলে চলো ডেফিনেশনটা তোমাদেরকে শেয়ার করি। তাহলে দেখো, নির্দিষ্ট সময়সীমার মধ্যে, তাহলে দেখো এখানেই কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক পেয়ে গেলাম, সময়সীমার মধ্যে। তার মানে বুঝতে পারছো যে বৃদ্ধি কি হয় না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয়, এটা হচ্ছে টাইম বাউন্ড। তাহলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে মানব শিশুর, কারণ আমরা সিডিপি পড়ছি তো মানব শিশুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তাহলে মানব শিশুর দেহের আকার বা আয়তন কমা ওজন, যেটাকে আমরা বলছি ওয়েট, ও উচ্চতার স্বতঃস্ফূর্ত
স্বতঃস্ফূর্ত ও স্থায়ী পরিবর্তনকে বৃদ্ধি বলে। তাহলে দেখো কি বললাম, যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে মানব শিশুর দেহের আকার, আয়তন, ওজন ও উচ্চতার স্বতঃস্ফূর্ত ও স্থায়ী পরিবর্তনকে বৃদ্ধি বলে। তাহলে দেখো নির্দিষ্ট সময়সীমার মধ্যে, মানে এটা হচ্ছে একটা লিমিটেড টাইম পিরিয়ড পর্যন্ত হয়, মানে টাইম বাউন্ডের মধ্যেই হয়। মানব শিশুর দেহের আকার, যেটাকে বললাম সাইজ, ওজন মানে হচ্ছে ওয়েট, ও উচ্চতার স্বতঃস্ফূর্ত ও স্থায়ী মানে হচ্ছে যে তোমার বলতে পারো যেটা গ্রোথ, সেটা হচ্ছে পার্মানেন্ট পরিবর্তনকে বৃদ্ধি বলে। তাহলে দুটো এখানে আনসার তোমাদেরকে বলে দিলাম যে কেন বৃদ্ধি ঘটে। কারণ বললাম ডিউ টু সেল ডিভিশন, মানে হচ্ছে কোষ বিভাজনের কারণে। সেকেন্ড বললাম বৃদ্ধির সংজ্ঞা, তার মানে ডেফিনেশন অফ গ্রোথ, সেখানে বললাম যে গ্রোথ রেফার্স টু দ্য ইনক্রিজ ইন সাইজ, ওয়েট অ্যান্ড ফিজিক্যাল ডাইমেনশনস অফ অ্যান ইন্ডিভিজুয়াল। তার মানে কি নির্দিষ্ট সময়সীমার মধ্যে মানব শিশুর দেহের আকার বা আয়তন, ওজন ও উচ্চতার স্বতঃস্ফূর্ত ও স্থায়ী পরিবর্তনকে বৃদ্ধি বলে। এবার দেখো ক্লাসটা তোমাদের কি করছি না, বাইলিঙ্গুয়াল করার চেষ্টা করছি। কেন না, তোমরা যারা কেভিএস এক্সাম দেবে বা সিটেট দেবে, তাদের কোয়েশ্চেন্স কিন্তু তোমরা জানো ইংলিশ ভার্সনে হয়। সেক্ষেত্রে তাদের কথা ভেবেই কিন্তু আমি কি করেছি না, ক্লাসটাকে কি করেছি না, ইংলিশ এবং বেঙ্গলি বাইলিঙ্গুয়াল করেছি, যাতে করে তোমাদের সব এক্সাম, যে কোনো এক্সামের ক্ষেত্রেই বলেছি এটা, যে কম্বাইন্ড এক্সাম, যে কোনো টিচিং ওরিয়েন্টেড জবের ক্ষেত্রে কিন্তু আরসিডিপির তোমাকে আলাদাভাবে পড়তে হবে না। নেক্সট হচ্ছে বৃদ্ধির বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রোথ। দেখো গ্রোথের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, কিন্তু যেগুলো মেন আমাদের এক্সাম ওরিয়েন্টেড আমরা পড়াশোনা করব, যেগুলো আমাদের এক্সামের জন্য কাজের, সেগুলোই আমরা কি করব না ডিসকাশন করব। তাহলে ফার্স্ট দেখো গ্রোথ ইজ ইররিভার্সেবল, মানে বৃদ্ধি অপরিবর্তনীয়। দেখো ইররিভার্সেবল কথার মানে হচ্ছে যে এটা কি হয় না, এটা উল্টো দিকে হয় না, একদিকেই ঘটতে থাকে। তার মানে বৃদ্ধি, সহজ ভাষায় যদি বলি তোমাকে, তাহলে বৃদ্ধি হচ্ছে ইনক্রিমেন্টাল, মানে বৃদ্ধি সবসময় কি হয় না, বাড়তেই থাকে, কোনো সময় কমে না। কীরকম, ধরো একটা এক্সাম্পল, ধরো একটা বাচ্চা যখন প্রথমে পৃথিবীতে আসে, তার যে হাইট, একটা বাচ্চার যে হাইট, এবার 2 বছর পর তার যে হাইট, তাহলে তার নিশ্চয়ই বুঝতে পারছো তার হাইট কি হবে, বাড়বে, কমবে না কোনো সময়। তার মানে কি এটা সব সময় হচ্ছে ইররিভার্সিবল, মানে একবার বেড়ে গেল তাহলে আর কোনো সময় আর কিন্তু কমবে না। অর্থাৎ ওই যে বাচ্চার হাইট যে 5 বছর পর যে বেশি হলো, ওটা কিন্তু আর কোনো দিন কমবে না। এটাই হচ্ছে কি ইররিভার্সিবল। আর ইনক্রিমেন্টাল কথার মানে বললাম যে কি হচ্ছে না, সব সময় বাড়তেই থাকে, মানে বৃদ্ধি সব সময় কি হয়, ইনক্রিমেন্টাল, মানে বাড়তেই থাকে, কোনো সময় কমবে না, তাই তো। কিন্তু এক স্টুডেন্টের কোয়েশ্চেন ছিল যে আমার ওজন আগে কত ছিল না 65 কেজি, এখন কমিয়ে আমি 60 কেজি করেছি। তো দেখো সেই স্টুডেন্ট কিন্তু এখন কি করছে না, টেটের কোচিং নিচ্ছে, তার বয়স কিন্তু কত 25 পেরিয়ে গেছে। এবার তাকে আমি বলেছিলাম যে দেখো সে কিন্তু শিশু না, তাই তো। তাহলে তাকে আমি বলেছিলাম যে সে কিন্তু শিশু না। কেন, তার যে শরীর সেটা হচ্ছে তোমার ফ্যাটি লিভারের কারণে তার হয়তো ওজন বেড়ে গেছিলো, সে ডায়েট করে করে কি করেছে, কমিয়েছে। কিন্তু এখানে যে ক্যারেক্টারিস্টিক বলছি, এটা হচ্ছে কি তোমরা জানো সিডিপি মানে চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে আমরা কি করি, ডিসকাশন করি। তো একটা বাচ্চার ওজন, সাধারণ বাচ্চার, নর্মাল সুস্থ বাচ্চার কি হয় না, ওজন যত ওর দিন, মানে যত ও বড় হয় কি হয়, দিন দিন ওর ওজন বলো, ওর আকার বলো, কি হয়, দিন দিন ইনক্রিমেন্ট হতেই থাকে, মানে বাড়তেই থাকে, তাই তো। নেক্সট হচ্ছে দেখো গ্রোথ ইজ কোয়ান্টিফাইবল অ্যান্ড ক্যান বি কোয়ান্টিফাইড। দেখো এটাকে আমি তোমাকে আরও সহজ ভাষায় বলে দিচ্ছি যে গ্রোথ হচ্ছে মেজারেবল, মানে গ্রোথকে কি করতে পারি আমরা, গ্রোথ হচ্ছে পরিমাপযোগ্য, মানে মাপতে পারি, পরিমাপযোগ্য। গ্রোথ হচ্ছে পরিমাপযোগ্য, অর্থাৎ গ্রোথকে আমরা কি করতে পারি, কোয়ান্টিফাইবল মানে মেজারেবল, মানে মাপতে পারি। অ্যান্ড ক্যান বি কোয়ান্টিফাইড, মানে এটাকে কি করতে পারি, পরিমাপ করতে পারি। ধরো একটা এক্সাম্পল দিই,
একটা সুস্থ বাচ্চা যখন হলো, হেলদি বাচ্চা ধরো 5.5 কেজি, তার ওজন হচ্ছে 5.5 কেজি, তার 1 বছর পর ওজন হয়ে গেল কত না, সরি 3.5 কেজি যখন হলো, এটা 3.5 কেজি। এবার যখন 1 বছর হয়ে গেল তখন তার ওজন হলো কত না 5.5 কেজি। তাহলে দেখো ওর ইনক্রিমেন্ট মানে বাড়লো কতটা, ওজনের বৃদ্ধি কত হলো না 2 কেজি, তাই তো। তো দেখো এটাকে আমরা কি করতে পারলাম, মাপতে পারলাম, তাই তো, সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারলাম। তার মানে কি, একটা সুস্থ বাচ্চা যখন হেলদি বাচ্চা হলো তখন ওজন ছিল কত 3.5, এবার যখন ওর 1 বছর পর ওজন কত হয়ে গেল না 5.5, তো কত বাড়লো না, এটাকে আমরা কি করতে পারছি, মেজার করতে পারছি এবং কি করতে পারছি, সংখ্যার আকারে প্রকাশ করতে পারছি। নেক্সট, গ্রোথ ক্যান বি সিন, মানে গ্রোথকে আমরা কি করতে পাই, দেখতে পাই, অ্যান্ড ফেল্ট উইথ দ্য আইজ অ্যান্ড আদার সেন্সেস। তাহলে দেখো চোখ এবং অন্যান্য ইন্দ্রিয় দিয়ে বৃদ্ধি দেখা এবং অনুভব করা যায়। তার মানে আমরা কি করতে পারি, বৃদ্ধিকে আমরা কি করতে পারি, দেখতে পাই। মানে এটাকে আরেক ভাষায় যদি আমরা বলি তাহলে বৃদ্ধি হচ্ছে কি না ভিজিবল, তাই তো, মানে বৃদ্ধিকে আমরা দেখতে পাই এবং বৃদ্ধি কি করা যায় না আমরা অনুভব করতে পারি। তাহলে বুঝতে পারলে যে একটা বাচ্চা আকার বা আয়তন বা উচ্চতা যখন বাড়ে আমরা দেখতে পাই, এটা বুঝতে পারি, এটা হচ্ছে ভিজিবল, দেখা যায়। তারপর দেখো গ্রোথ ডাজ নট হ্যাপেন ইন লিনিয়ার ফ্যাশন, মানে এটাকে যদি আমি কি বলেছে যে বৃদ্ধি রৈখিক পদ্ধতিতে ঘটে না, মানে একই রকমভাবে ধরো একটা লাইন আছে, একই রকমভাবে কিন্তু ঘটে না। কেন না, বৃদ্ধি যখন ইনফ্যান্সি থাকে, বাচ্চা থাকে, তখন খুব দ্রুত হয়, মানে এইভাবে খুব দ্রুত হারে বাড়তে থাকে, তারপর কমতে 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 একটা সার্টেন এজে এসে কি হয়ে যায়, থেমে যায়। তার মানে লিনিয়ার হয় না, মানে একটা রেখা বরাবর কিন্তু এই সোজাসুজিভাবে চলতে না, মানে একই হারে বৃদ্ধি ঘটতে থাকে না, একই রেট কিন্তু থাকে না, বুঝতে পারলে। মানে একই হারে বৃদ্ধি ঘটে, মানে যখন ও ইনফ্যান্সি মানে শিশু ছিল, যে হারে বাড়ছিল সেই বৃদ্ধিটা কিন্তু আর যখন ও অ্যাডাল্ট হয়ে যাবে তখন কিন্তু আর থাকবে না, সেই রেটটা কমে যায়। ফিজিক্যাল growth is consistent, such as development of milk teeth, toddling and walking and so on. শারীরিক বৃদ্ধি ধারাবাহিকভাবে হয়, যেমন দুধের দাঁতের বিকাশ, ছোটবেলায় হাঁটা, তারপর হাঁটা। তার মানে এই যে দেখো এটা একটা কি আছে না, একটা ধারাবাহিক প্রসেস আছে, যে একটার পর একটা হয়, তাই তো, সিকোয়েন্স অনুযায়ী হয়। যেরকম প্রথমে দুধের দাঁতের বিকাশ, তারপরে ছোটবেলায় হাঁটা, এরকমভাবে কি হয় না, একটা সিকোয়েন্স অনুযায়ী ওর বৃদ্ধিটা ঘটে। নেক্সট দেখো গ্রোথ অকার্স ফর আ ফাইনাইট অ্যামাউন্ট অফ টাইম। আগেই বলে দিয়েছি যে কি হয় না, বৃদ্ধি একটি সীমিত সময়ের জন্য ঘটে, ম্যাচুরেশনে গিয়ে বৃদ্ধি কি হয়ে যায়, থেমে যায়। তার মানে এটা লিমিটেড টাইম পিরিয়ড পর্যন্ত হতে থাকে, লিমিটেড টাইম পিরিয়ড পর্যন্তই হতে থাকে, লিমিটেড পিরিয়ড পর্যন্ত। বা এটাকে এইভাবে বলতে পারো যে এটা হচ্ছে কি না, বৃদ্ধি হচ্ছে টাইম বাউন্ড, তাই তো, টাইম বাউন্ড মানে সময়, সীমিত সময়ের জন্য হয়ে থাকে, একটা লিমিটেড সময় পিরিয়ড পর্যন্ত হয়ে থাকে, তারপর কিন্তু বৃদ্ধি ম্যাচুরেশনে গিয়ে থেমে যায়। তারপর দেখো দ্য ইনিশিয়াল ইয়ার্স অফ গ্রোথ আর ফাস্টার দ্যান দ্য ল্যাটার ইয়ার্স। এবার তোমাদেরকে আগেই বললাম যে ইনফ্যান্সিতে যে হারে বৃদ্ধি ঘটে অ্যাডাল্টহুডে কিন্তু ঘটে না, মানে ইনফ্যান্সিতে বেশি ঘটে, অ্যাডাল্টহুডে গিয়ে ওটা কি হয়ে যায় না, কমে যায়। অ্যাডাল্টহুডে গিয়ে ওটার রেটটা কি হয়ে যায়, কমে যায়, দিয়ে কি হয় ম্যাচুরেশনে গিয়ে একদম পুরোপুরি থেমে যায়। তাহলে কি বললাম, দ্য ইনিশিয়াল ইয়ার্স অফ গ্রোথ আর ফাস্টার দ্যান দ্য ল্যাটার ইয়ার্স। হোপ এত দূর পর্যন্ত তোমরা বুঝে গেছো। তো এইগুলো ছিল কি না মেন ক্যারেক্টারিস্টিক, তাই তো, তোমার বলতে পারো বৃদ্ধির। এবার আরও আছে, যখন তোমাদেরকে আমি ডেভেলপমেন্টের আর বৃদ্ধির যখন কম্প্যারিজন ডিফারেন্সেস পার্থক্য করাবো তখন আরও ডিটেলসে আলোচনা করব। নেক্সট দেখো ফ্যাক্টরস। নেক্সট হচ্ছে ফ্যাক্টরস, মানে এটাকে বাংলাতে আমরা যদি বলি তাহলে হচ্ছে উপাদান, মানে যে ফ্যাক্টরসগুলো কি করে, যে উপাদানগুলো কি করে আমাদের বৃদ্ধিকে প্রভাবিত করে। তাহলে ফার্স্ট হচ্ছে দেখো নিউট্রিশন, মানে এটাকে বাংলাতে আমরা যদি বলি তাহলে হচ্ছে পুষ্টি। কারণ তোমরা জানো পুষ্টি, এই খাবার যদি ঠিকঠাক একটা বাচ্চাকে না খাওয়ানো হয় তাহলে কিন্তু তার যে দৈহিক বৃদ্ধি সেটা ঠিকঠাক ঘটবে না, দৈহিক যে বৃদ্ধি সেটা ঠিকঠাক ঘটবে না। তার জন্য কি প্রপার নিউট্রিশন মানে প্রপার পুষ্টি পাওয়া দরকার। এবার দেখো
প্রপার পুষ্টি পাওয়া দরকার। এবার তোমরা জানো যে বাচ্চাদেরকে কী করতে হয়, বেশি বেশি প্রোটিন খাবার খাওয়াতে হয়। বাচ্চাদেরকে কী করতে হয় না, বেশি বেশি প্রোটিন খাবার খাওয়াতে হয়, কারণ প্রোটিন হচ্ছে আমাদের কি না বিল্ডিং ব্লক, মানে দেহ গঠনকারী খাদ্য বলতে পারো, তাই তো, দেহ গঠনকারী খাদ্য। তো প্রোটিন বেশি বেশি খাওয়াতে হয়। তো সেই জন্য দেখবে যে বাচ্চাদের যে খাবারগুলো সেগুলো কি হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই প্রোটিন জাতীয় খাবার হয়। তো এবার বলতেই পারো অনেকে যে যারা গরিব আছে তারা কি করে করে প্রোটিনগুলো এত প্রোটিন খাওয়াতে পারবে, কারণ প্রোটিনের দাম তো অনেক। তাহলে আমি তোমাদেরকে জানার জন্য বলে দিই, ঠিক আছে। অ্যাজ এ টিচার তুমি যখন জানবে মিড ডে মিলে যখন রান্না হবে তখন তুমি কি করবে না, যে সয়াবিনটা হচ্ছে এই সয়াবিনের খাবারের, এই সয়াবিনের মধ্যে প্রচুর পরিমাণে কী আছে না, প্রোটিন আছে। মাছ মাংস এগুলোর থেকে 3 গুণ বেশি কী আছে, প্রোটিন আছে কিসে, সয়াবিনে। এবার দেখো এই সয়াবিনটা কিন্তু সবাই অ্যাফোর্ড করতে পারে, একটা গরিব মানুষও পারে, মিডল ক্লাসও পারে, ধনী তো পারবেই, ঠিক আছে, ধনীরা তো পারবে। তাহলে কি করতে পারো না, প্রোটিন খাবার খাওয়াতে পারো, বাচ্চাদেরকে অভ্যাস করতে পারো, যাতে করে কি হয় না ওর প্রোটিনের ঘাটতি দেখা দেবে না। নেক্সট হচ্ছে হরমোন। এবার দেখো এই যে হরমোন, এটাকে আমরা কি বলি, গ্রোথ হরমোন, তাই তো, গ্রোথ হরমোন। এই গ্রোথ হরমোন যদি বেশি পরিমাণে বের হয় তাহলে কি হয় না, বেশি লম্বা হয়ে যায়। যদি নর্মাল তোমার রিলিজ হয় তাহলে হাইটটাও নর্মাল হবে। যদি কম হয় তাহলে কি হবে না, ডোয়ারফিজম বা বামনত্ব দেখা দেবে। তার মানে কি বললাম যে এই গ্রোথ হরমোন যদি কম রিলিজ হয় তাহলে হাইট কি হবে না, কম হয়ে যাবে, খুব ছোট হয়ে যাবে, বামনত্ব বলে এটাকে, ডোয়ারফিজম। আর যদি কি হয় না, বেশি পরিমাণে হরমোনটা রিলিজ হয়ে যায় তাহলে কি হবে, অতিকায়ত্ব, যেটাকে বলি ইংলিশে বলি জাইগান্টিজম, তাই তো, এটা দেখা যাবে। আর যদি নর্মাল হয় তাহলে নর্মাল হবে হাইট। নেক্সট বাকি যে ফ্যাক্টরগুলো আছে, বাকি ফ্যাক্টর হচ্ছে তোমার কি 3 নম্বরে বলতে পারো হেরিডিটি। দেখবে বাবা মা যদি লম্বা হয় মানে টল হয় তাহলে কি হবে, বাচ্চার বৃদ্ধি কিন্তু কি হয় না, দ্রুত হয়, অর্থাৎ তাড়াতাড়ি লম্বা হয়। বাবা মার হাইট যদি শর্ট হয় তাহলে চান্স থাকে বাচ্চা কি হবে, বাচ্চার ছোট হবে, মানে বৃদ্ধি তাড়াতাড়ি হয় না, এটা একটা কারণ। নেক্সট হচ্ছে তোমার বললাম ইকোনমিক্যাল, কারণ তোমাদেরকে বললাম যে প্রোটিন জাতীয় খাদ্য যত খাবে কি হবে, বাচ্চার কি হবে না, ডেভেলপমেন্ট খুব, মানে তুমি বলতে পারো গ্রোথ খুব তাড়াতাড়ি ঘটবে। তার মানে কি, যে বললাম যে প্রোটিন জাতীয় খাবার, তার জন্য কি টাকা পয়সার দরকার। তার মানে বুঝতেই পারছো যারা ধনী পরিবারের ছেলে তাদের কি হয়, যারা রিচ ফ্যামিলি থেকে আসে ধনী পরিবারে, তাদের গ্রোথটা খুব কি হয়, দ্রুত হয়। আর যারা ধরো পুয়ার ফ্যামিলি থেকে বিলংস করে তাদের এটা কি হয় না, গ্রোথটা স্লো হয়, তাই তো, স্লোলি হয়, খুব ধীরে ধীরে হয়। নেক্সট তোমাদের আর যে ফ্যাক্টরগুলো সেগুলো হচ্ছে এনভায়রনমেন্ট। তো এনভায়রনমেন্টটা তোমাদের যখন আমি এনভায়রনমেন্ট, পরিবেশের উপরেও কিন্তু গ্রোথ কিন্তু নির্ভর করে, কিন্তু এটা যখন তোমাদেরকে আমি কি করাবো না, ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশ যখন পড়াবো নেক্সট পার্টে, সেখানে বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই ছিল তোমাদের পার্ট 1-এর ভিডিও। তো পার্ট 1-এ তোমাদেরকে আমি যে বৃদ্ধি সেটা কমপ্লিট করে দিলাম। এবার বৃদ্ধি এবং বিকাশের যে পার্থক্য সেটা কিন্তু নেক্সট ভিডিওতে, কারণ এখনও বিকাশ পড়াইনি যেহেতু, সেটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে সামনে কি করব, প্রেজেন্ট করব। তো পার্ট 2-এর ভিডিওতে তোমাদের যে বাকি টপিকগুলো থাকলো সেটা পার্ট 2-এর ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে, এবং যে বাকি ভিডিওগুলো পাওয়ার জন্য কি করবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।